প্রিয় ভিউয়ার্স, এই ধরনের পেজ কিভাবে আপনারা মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে ক্রিয়েট করবেন তার জন্য আপনাদেরকে নতুন একটি ডকুমেন্ট নেওয়ার পরে এখান থেকে পেজ থেকে মার্জিনটা এখানে আপনাকে এগুলো সবগুলো জিরো করে দিতে হবে। সবগুলো জিরো করে দেওয়া হলে এন্টার করবেন। দেখুন আমি করে দিচ্ছি। এরপরে এটাকে এন্টার করলে ওকে করে দিলে আপনার কি হবে, এরপরে আপনার পেজটা কিন্তু ওই যে জিরোতে চলে যাবে। আপনার কার্সর পয়েন্টটা, আপনার মার্জিনটা জিরো হয়ে গেলে তারপরে আপনাকে যেটা করতে হবে, এবার আপনাকে ইনসার্টে চলে যেতে হবে। ইনসার্ট থেকে টেবিল মেনু, টেবিল থেকে আপনাকে টেবিলগুলো সবগুলো টেবিল কলাম ওয়াইজ নিতে হবে, রোগুলো নিতে হবে। সব রোগুলো নেওয়ার পরে আপনাকে একটু নামিয়ে দিতে হবে নিচের দিকে ওপর থেকে। তারপরে এইদিকে আপনার দুটো লাইন নিতে হবে, এইদিকে কালার নেবেন, কালার চুজ করার পরে এইখানে আপনি একটা দাগ টেনে দেবেন, দেখবেন দুটো লাইন চলে আসবে রেড কালারের। এটা দিলে কিন্তু পেজের একটা সৌন্দর্য চলে আসবে। এরপরে আপনি নিচের দিকে আসবেন, কি করবেন, ওটাকে কেটে দেন। কেটে দিয়ে নিচের যে এটা লাইনটা, ওই লাইনে ক্লিক করা অবস্থায় ট্যাব প্রেস করতে থাকুন বারবার। ট্যাবটা প্রেস করুন কিংবা ধরে রাখুন, একদম নিচে শেষ পর্যন্ত এটা চলে যাবে পেজের। তারপর আপনার যতটা প্রয়োজন আপনি নিয়ে নেবেন। এরপরে আপনাকে যেটা করতে হবে, এটা যখন আপনার হয়ে গেল, তারপর আপনাকে দুটো এই সাইডে দাগ লাগবে কলম ওয়াইজ। এর জন্য শেপ নিয়ে নিতে হবে। শেপ থেকে একটা লাইন শেপ, ওটাকে টেনে দেবেন শিফট চেপে। তারপরে আর একটা কপি করে নেবেন, ডুপ্লিকেট করে সেটাকে পাশে আপনি দিবেন। এই যে দেখুন একটা আগে করে নিলাম আমি। এরপরে এটাকে আমি ডুপ্লিকেট করব, এটা রেড কালার করে দেবো অবশ্যই। এই ডুপ্লিকেটটাকেও আমি এটা ঠিকভাবে অ্যাডজাস্টমেন্ট করে নেব, একটু এদিক ওদিক করে। এটাকে অ্যাডজাস্ট করা হয়ে গেলে আপনারা ফাইনাল লুকটা দেখতে পাবেন কেমন লাগে। তার আগে আরও একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এটা যখন হয়ে গেল তারপর ওপরের দিকে কিন্তু পেজ নম্বর বা ডেট এগুলো লেখার জন্য শেপ থেকে একটা চারকোনাতে একটা নিয়ে নিতে হবে। শেপ নেওয়ার পরে ওটাকে আপনার এখানে শেপটাকে, এই যে শেপটা দেওয়া হয়ে গেল এখানে। এই শেপটাকে দেওয়া হলে এটাকে একটু আপনি অ্যাড টেক্সটে ক্লিক করবেন, রাইট ক্লিক করার পরে মাউসের এখানে আপনি লিখবেন পেজ নম্বর, এবং আপনি ডট 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 দিতে পারেন, কিংবা লাইন শেপ নিয়ে সেটাকে ডট ডট ড্যাশ লাইন বা ডটেড লাইন করে দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো তারপরে এখানে আপনাকে ডেটটা লিখে দেওয়া হয়ে গেলে এটার কালারটা আপনাকে রেড করে দিতে হবে, এই যে। তারপরে লাইনের কালারটাও কিন্তু আপনাকে রেড করে দিতে হবে। যখন এটা হয়ে যাবে তারপর ফাইনাল লুকটা দেখবেন একদম আপনার যে খাতার যে পেজগুলো রয়েছে যেগুলো তৈরি করা হয় ওইগুলোর এই যে ফাইনাল লুকটা কেমন লাগছে বলবেন অবশ্যই। এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন ভিডিওতে।